আমাদের জীবনে কখনো কখনো আমাদের এরকম মনে হয় যে ওটা পেলে বোধহয় ভালো হতো, এটা কেন পেলাম না, এটা কেন আমার সাথে হলো না, তাহলে কি আমার কপালটা খারাপ? কিন্তু কিছুক্ষণ বা কিছুদিন পরে আমরা বুঝতে পারি ওটা পাইনি বলে বা এটা পেয়েছি বলে হয়তো আজ আমরা এতটা ভালো আছি। নিচে ছবিতে যে 11 জন মানুষকে তোমরা দেখছো, তারা যেদিন পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল, মানে জঙ্গি হামলা হয়েছিল, সেদিন পেহেলগাঁওতেই যাচ্ছিল। কিন্তু আজকে ওই 11 জন প্রত্যেকেই সুস্থভাবে বেঁচে আছে ভালোভাবে। এই 11 জন মানুষ একই পরিবারের, যারা কাশ্মীর ঘুরতে এসেছিল আর সেই দিন পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড যাওয়ার ঠিক করেছিল। এবং সেখানে যাওয়ার 3 কিলোমিটার আগে তারা একটি ছোট্ট ধাবা দেখতে পায় এবং দুপুরের লাঞ্চ সেখানেই করবে বলে মনস্থির করে এবং খাওয়ার অর্ডার করে। আধ ঘন্টা পরে যখন খাবার সার্ভ করা হয়, সেই খাবারে নুন বেশি থাকায় তারা কর্তৃপক্ষকে বলে যে এটা কী ধরনের খাবার তারা বানিয়েছে। তখন কর্তৃপক্ষ ভাবে যে তাদের দ্বারা হয়তো তাদের মেহমান অপমানিত হচ্ছে, তাই তাদের কাছে অনুরোধ করে যে আমাদের 15 মিনিট সময় দিন, আমরা নতুন করে আবার খাবারটা আপনাদের বানিয়ে এনে দিচ্ছি। সবাই রাজি হয় এবং তারা খাবারটা খায়। ঠিক যখন তারা খাবারটা খাচ্ছিল, তারপরেই দেখে যে বেশ কিছু ঘোড়ার পিঠে করে মানুষ, আহত মানুষরা ছুটছে হসপিটালের দিকে। তখনই তারা বুঝতে পারে কিছু একটা গোলমাল তো হয়েছে এবং তারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে এবং জানতে পারে তারা যে জায়গাটায় যাওয়ার কথা ভেবেছিল সেখানে একটি জঙ্গি হামলা হয়েছে এবং তাতে বেশ কিছু মানুষের প্রাণ গেছে। আমাদের কখনো কখনো মনে হয় এটা এই মুহূর্তে পেলেই ভালো হতো, হয়তো এটা বেশি ভালো হতো, ওটা হয়তো আমাদের জন্য নয়। কিন্তু আমরা এটা কখনোই ভাবি না যে ভগবান আমাদের জন্য যেটা ভেবে রেখেছে সেটাই বেস্ট, তার থেকে ভালো কিছু হয় না। আজকে যদি ওই 15 মিনিট আগে মানুষগুলো জায়গাটায় পৌঁছে যেত, তাহলে হয়তো আজকে তারা আর এই পৃথিবীতে থাকতো।